জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপার পরশে অনেক বড় বিপদ থেকেও নিমেষের মধ্যে আমরা রক্ষা পেয়ে যাই। তা আমরা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে তার অমেয় নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে প্রতিনিয়তই উপলব্ধি করে চলেছি। তার অসীম দয়ার পরশে অভিষিঞ্চিত হচ্ছি প্রতিটি সৎসঙ্গী প্রতিনিয়তই। দুটি বাস্তব ঘটনার মধ্য দিয়ে প্রিয় পরমের কথা আজ আলোচনা করব। আমি আমার ছেলেবেলার একটি ঘটনা তুলে ধরছি, যার মাধ্যমে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে পরম দয়ালুই তার অসীম করুণায় আমাকে রক্ষা করেছেন। তাছাড়া পৃথিবীর কোনো শক্তি আমাকে রক্ষা করতে পারত না। এখানে বক্তা তার নিজের জীবনের কথা বলছেন। আমি তখন ক্লাস 3-তে পড়ি। সেদিন আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। আমি আমার এক বান্ধবীকে বলছি, চল, ছুটি তো হয়ে গেছে, 3টে বাজে, আমরা এবার বাড়ি যাই। তখন আমার ওই বান্ধবী বলছে, আমরা আর একটু খেলা করি, তারপর বাড়ি যাব। তখন আমি বললাম, বেশ ঠিক আছে, কি খেলবি বল। তখন এই বান্ধবী বলল, দুজনে দুজনের হাত ধরে ঘুরি। তখন এই ক্লাসের মধ্যেই আমরা দুজন দুজনের হাত ধরে ঘুরতে লাগলাম। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে খুব জোরে ঘুরতে লাগলাম। হঠাৎ করে আমার ওই বান্ধবী আমার হাতটা ছেড়ে দেয়। তখন আমি পড়ে যাই ওই ক্লাসরুমের সিমেন্টের মেঝের ওপর। আমার উপরে ওই বান্ধবীও পড়ে যায়। আমার অন্যান্য বান্ধবীরা আমাদেরকে ওঠায়। ওঠানোর পর দেখে যে বান্ধবী আমার উপরে পড়েছিল তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার মুখ দিয়ে খুব রক্ত পড়ছিল। আমার আঘাতটা লেগেছিল দাঁতে ও মুখের ভিতরে, অনেক জায়গায় কেটেও গিয়েছিল। আমার অন্যান্য বান্ধবীরা আমাকে উঠিয়ে কলতলায় নিয়ে যায়। আমি মুখটা ধুয়ে নিই। তখনও দেখি আমার রক্ত বন্ধ হচ্ছে না। বান্ধবীরা আমাকে ক্লাসরুমের মধ্যে নিয়ে গিয়ে বসায় এবং দিদিমণিদের জানায়। ওনারা এসে দেখেন আমার মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে। এক গ্লাস জল এনে দিলে আমি খাই, তাতেও রক্ত বন্ধ হচ্ছে না। তখন দিদিমণিরা আমার বাড়িতে খবর পাঠায়। আমার বাবা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন। দিদিমণিদের পরামর্শ মতো আমার বাবা আমাকে মল্লারপুর হাসপাতালে নিয়ে যান। সেখানকার ডাক্তারবাবু বললেন, আপনি একে নিয়ে যথাসত্বর রামপুরহাট হাসপাতালে নিয়ে যান, কারণ এখানে কোনো বেড ফাঁকা নেই। বাবা বললেন, বেডের দরকার নেই, আমার মেয়েকে বারান্দায় রাখুন এবং কিছু একটা করে ওর রক্ত পড়াটা বন্ধ করুন, কারণ 1 ঘন্টা হয়ে গেছে ওর রক্ত বন্ধ হচ্ছে না। তখন ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, দেখছি। আমাকে বারান্দায় শুয়েই চিকিৎসা শুরু করলেন। আমার মুখের মধ্যে 4টে স্টিচ করে বললেন, আপনারা আধ ঘন্টা অপেক্ষা করুন, যদি রক্ত বন্ধ না হয় তাহলে রামপুরহাট নিয়ে যাবেন। আধ ঘন্টা পর ডাক্তারবাবু এসে দেখেন রক্ত পড়া বন্ধ হয়নি। তিনি আমার বাবাকে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব একে রামপুরহাট হাসপাতালে নিয়ে যান। সঙ্গে সঙ্গে আমার বাবা আমাকে নিয়ে রামপুরহাট যান, তবে হাসপাতালে নয়, একজন দাঁতের ডাক্তারের চেম্বারে। দেখা গেল চেম্বার বন্ধ। তখন রাত 8টা বেজে গেছে। ডাক্তারবাবু তখনই বর্ধমান থেকে ফিরলেন। আমার বাবা ও মা ডাক্তারবাবুকে অনুরোধ করলেন, আমার মেয়ের খুব খারাপ অবস্থা, দয়া করে ওকে একটু দেখুন। ডাক্তারবাবু বললেন, আপনারা তো দেখছেন আমি এক্ষুনি বর্ধমান থেকে ফিরলাম, তাছাড়া আজকে আমার চেম্বার বন্ধ থাকে, আমি দেখতে পারবো না, আপনি হাসপাতালে নিয়ে যান। আমার বাবা খুব চিন্তায় পড়ে গেলেন, কি করবেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের স্মরণ করছিলেন, নামের গতি আরও বাড়িয়ে দিলেন।
হঠাৎ পরম দয়ালের অপার করুণায় ওখানকার আশেপাশের লোকজন আমার পরিস্থিতি দেখে আমার বাবা মাকে বলেন, আমরা সবাই মিলে ডাক্তারবাবুকে বলছি, দেখা যাক কি হয়। ওনারা সবাই মিলে অনুরোধ করায় আমাকে দেখতে রাজি হলেন ডাক্তারবাবু। ডাক্তারবাবু আমার মুখ পরীক্ষা করে দেখে বললেন যে পেশেন্টের দাঁত ভেঙে গেছে, আর কিছুই করার নেই, অপারেশন করে প্লাস্টিক সার্জারি করে নিতে হবে। এ কথা শুনে বাবা মা চিন্তায় পড়ে গেলেন। মেয়ে সন্তান, বিয়ে থাওয়া দিতে হবে, আরও বিভিন্ন চিন্তা মাথায় আসছে। শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে বাবা ডাক্তারবাবুকে বললেন, অপারেশন না করে প্লাস্টিক সার্জারি বাদ দিয়ে যদি কিছু করা যায় দয়া করে একবার দেখুন না। ডাক্তারবাবু বললেন, ঠিক আছে, দেখছি। প্রথমে আমাকে রক্ত বন্ধ করার জন্য একটা ওষুধ মুখের ভিতর দিয়ে 20 মিনিট রাখতে বললেন। সেভাবে রাখার পর দেখা গেল আমার রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। ডাক্তারবাবু ভেবেছিলেন আমার রক্ত পড়াটা বন্ধ হবে না, কারণ স্টিচ করার পরেও যখন রক্ত পড়া বন্ধ হয়নি, তাহলে কি করে রক্ত পড়াটা বন্ধ হবে? আমার রক্ত পড়া বন্ধ হয়ে যাওয়া দেখে ডাক্তারবাবু অবাক। কি করে এমন হলো তা তিনি বুঝতেই পারছেন না। ডাক্তারবাবু আমার বাবা মাকে বললেন, আমার মনে হয় অপারেশন করা লাগবে না, প্লাস্টিক সার্জারিও করতে হবে না। আমি কিছুদিনের জন্য ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধগুলো পেশেন্টকে খাওয়াবেন। কিছুদিন পর আবার ওকে নিয়ে এসে আমাকে দেখিয়ে নিয়ে যাবেন কেমন থাকে। বাবা মা আমাকে নিয়ে বাড়ি চলে এলেন। বাড়ি ফেরার পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মুখটা কেমন ফুলে গেছে, ঠিকভাবে কথাও বলতে পারছিলাম না। কিন্তু ইষ্টবৃত্তি আমি নিজে হাতেই করতাম, মুখে বলতে পারতাম না, মনে মনে বলে করতাম আর নাম করতাম। পরম দয়ালের অপার করুণায় আমি 1 মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম। অপারেশন বা প্লাস্টিক সার্জারি কিছুই করতে হয়নি। পরম দয়ালের অসীম আশীর্বাদে আমি বেশ ভালোই আছি। দ্বিতীয় ঘটনাটি লেখার শুরুতেই বলে রাখি, আমি লেখায় অপটু। তার কথা বলতে গেলে, ভাবতে গেলে চোখের দুটি পাতা জলে ভারী হয়ে যায়। সব ভাবনা এক জায়গায় এসে যেন নির্বাক ভাষাহীন হয়ে পড়ে। আমার জন্ম হালিশহর নামে এক গ্রামে। চোখ খুলেই দেখেছি ঠাকুরের প্রতিকৃতি। বড় হয়ে উঠেছি তাকে নিয়েই। বাড়ির সামনেই হালিশহর লালকুঠি সৎসঙ্গ কেন্দ্র। সেই মন্দিরকে ঘিরেই শৈশব কেটে বিবাহিত জীবনে পদার্পণ করেছি। বিবাহের পর দেখলাম শ্বশুরবাড়ির প্রত্যেকেরই সৎসঙ্গ বিহার বীজপুর মন্দিরের সঙ্গে একটা গভীর সম্পর্ক। শ্বশুরমশাই স্বর্গীয় শ্রী দুলাল সেন ছিলেন নিয়ত কর্মী, শ্রী শ্রী ঠাকুরের একজন পাঞ্জাধারী কর্মী। তাই আমিও সেই একই পথে মন্দিরকে ঘিরেই চলেছি। এখানে শ্রীমতী মৌমিতা সেন মা তার জীবনের কথা লিখছেন। তাকে নিয়ে চলতে চলতে জীবনের সব বাধা বিপত্তি কিভাবে বাতাসের ধূলিকণার মতো উড়ে গেছে টেরও পাইনি। আজ আমার জীবনের কয়েকটি ঘটনার কথা সকলের সঙ্গে ভাগ করে নেব। বিবাহের কয়েক বছর পর পেরিয়ে যাওয়ার পরও সন্তানের কোনো আশা দেখা যাচ্ছিল না। দেওঘরে গিয়ে পূজনীয় বাবাইদার কাছে নিবেদন করাতেই তিনি আশীর্বাদ দিলেন ডাক্তার কৃতিসুন্দর গুরু মহাশয়ের সঙ্গে দেখা করার জন্য। অনেক জ্যোতিষী বহু কথা বলেছেন। কেউ বলেছেন সন্তানের সম্ভাবনা নেই, আবার কেউ বলেছেন মৃত সন্তান প্রসব হবে। সমস্ত কথা মিথ্যে হয়ে গেল তার আশীর্বাদে।
ডাক্তারবাবু আশ্বাস দিয়েছিলেন আর বলেছিলেন, রাখে হরি মারে কে। তিনি দয়া করলেন। 2010 সালে আমি এক কন্যা সন্তানের জন্ম দিই। পূজনীয় বাবাইদা তার নাম রাখলেন মণিদীপা। এইভাবেই তার দয়ায় কেটে গেল বেশ কয়েক বছর। 2017 সালে ঘটল এক অভাবনীয় ঘটনা। তারিখটা ঠিক স্মরণে নেই। সেদিন ছিল শ্রাবণ মাস। বাড়িতে মাতৃসম্মেলন অনুষ্ঠিত হবে। পাশের বাড়িতে একটি পুরনো পাতকুয়ো, পুরনো প্লাই দিয়ে ঢাকা ছিল। অনেকবার বারণ করা সত্ত্বেও খেলতে খেলতে সেই প্লাই ভেঙে আমার মেয়ে ওই পাতকুয়োর মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার আওয়াজ শোনা মাত্র সেই বাড়ির বউ তাকে উদ্ধার করে। প্রায় ডুবে যাওয়া অবস্থাতেই হাতের আঙুল ধরে টেনে তুলে নিয়ে আসে। সেই ঘটনার কথা ভাবলে আজও গায়ে শিহরণ জাগে। তিনি আবারও দয়া করলেন। আবারও ঘটল আরেকটা ঘটনা। পুনরায় তার কৃপা পেলাম। 3রা মার্চ 2018 সালে আমার স্বামী দত্তন সেন মোটরবাইকে নৈহাটির দিকে যাজনের কাজে যাচ্ছিলেন। পথে একটি অটো চালকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মাথা এবং পায়ে গুরুতর আঘাত লাগে। সারা শরীরে প্রায় 25টি সেলাই পড়ে। কিন্তু এত বড় দুর্ঘটনায় তার ব্যথার অনুভূতি হয়নি। প্রচুর রক্তপাত হয়, কিন্তু হাসপাতালে থাকাকালীনও তিনি ঠাকুরের কাজ করেছেন। পাশের বেডের এক পরিবারের সদস্যকে যাজন করে তাকে ঠাকুরের দীক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে একটাই বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই, যে তিনি আমাদের সকলের অলক্ষ্যে থেকে প্রতিনিয়ত পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পূজনীয় বাবাইদার মাধ্যমে দয়া করে চলেছেন। জয় গুরু।